আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউসুফকে আহ্বান করব, দাওয়াত দিব, উনি যেন এই অ্যাস্ট্রোলজির জন্য ঘুরে যান, ঠিক কিনা? সবাই আজকে স্ট্যাটাস দিবেন তো? মাহফুজ যাকে ক্লিন্টনের সাথে মোলাকাত করিয়ে দিয়েছেন উনি, তাকেও দাওয়াত এখানে। আর ব্রাকের ওই আমার মেয়েটা, তাকেও দাওয়াত। এখানে মহিলাদের ইভেন্ট থাকবে ইনশাল্লাহ, সেই জন্য আসি ঘুরে যাই। যে তখন তারা দেখবে যে আমাদের কি পরিমাণ প্রোডাক্টিভ আমাদের বই পুস্তক এখানে আছে, আলহামদুলিল্লাহ। ক্রিয়েটিভ কি পরিমাণ বই পুস্তক ইসলামের আছে এখানে, তারা যেন সেটা দেখতে পায়। আমরা এই বই মেলাকে দাওয়াতের নিয়তে, আকীদা প্রতিষ্ঠার নিয়তে, এবং যে সাংস্কৃতিক যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেই যুদ্ধের মোকাবেলা, সেই লড়াইয়ের মোকাবেলা নিয়তে আমরা এই বইমেলাকে আমরা প্রাণবন্ত করব। আমরা জাগরণ তুলব চট্টগ্রাম ব্যাপী, এবং সারা দেশে জাগরণ ছড়িয়ে দিব। আগামী দিনের বাংলাদেশ আর সেই সেকুলার সংস্কৃতির বাংলাদেশ নয়, আগামী দিনের বাংলাদেশ হবে তৌহিদের বাংলাদেশ, ইসলামী বইমেলার বাংলাদেশ। এটা করতে হবে আমাদেরকে। আল্লাহর বাস্তে বই কিনেন সবাই, ঠিক আছে? বই কিনেন, বই হাতিয়ে দেন, ঠিক আছে? যাকে বিয়ে করবেন আপনি হালালভাবে, প্রেম ছাড়া বৈধভাবে, তাকে বই হাতিয়ে দেন আপনি। হ্যাঁ, এরপরে আপনার ভাইকে বই হাতিয়ে দেন, আপনার বাবাকে বই হাতিয়ে দেন, আপনার বন্ধুকে বই হাতিয়ে দেন। যারা আসতে চাচ্ছে না, অনেকে আসতে চাইবেন এখানে, তাদেরকে বই পুস্তক পাঠিয়ে দেন। আমার যে সমস্ত মেয়েদের আমরা বিয়ে হয় এখানে, সবাইকে আমি ওদের জন্য গিফট রাখি, বই পুস্তক। যারা আমাদেরকে আমাদেরকে দিনের কারণে আমাদেরকে সম্মান করে, আমি সবাইকে এইভাবে করি, গিফট করি। আপনার বই হাতিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم وقال تعالى ومن آيات خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم صدق الله العظيم. আজকে এই ঐতিহ্যবাহী বইমেলাতে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় অডিয়েন্স, কোরআনে কারীমের দুটি আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা আমাদের সপ্তাহব্যাপী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছি। প্রথম আয়াতটি আমি তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিমের। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের কাছে রসুলদেরকে পাঠিয়েছি সেই সম্প্রদায়ের ভাষা এবং তাদের ল্যাঙ্গুয়েজ দিয়ে। প্রত্যেক জাতি এবং সম্প্রদায়ের কাছে আল্লাহ পাক রসুলদেরকে পাঠিয়েছেন। এবং আপনারা সকলে জানেন যে প্রত্যেক সম্প্রদায়ের ভিন্ন ভাষা রয়েছে, ভিন্ন কালচার রয়েছে। এই কথাটা আল্লাহ পাক, এই ডাইভার্সিটি, এই নানা ভাষার রূপান্তর, সংস্কৃতির রূপান্তর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি সূরার মধ্যে, সূরা রুমের মধ্যে বলেন, ওয়ামিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার অস্তিত্বের অন্যতম নিদর্শনের মধ্যে যেমনিভাবে রয়েছে আসমান এবং জমিনের সৃষ্টি, তদ্রূপ তোমাদের ভাষা এবং তোমাদের রং, এর যে বৈচিত্র্য, এটাও কিন্তু আমার কুদরতের, আমার শক্তির, আমার অস্তিত্বের একটা বিরাট নিদর্শন। আমরা বাংলা ভাষায় আজকে বইমেলা শুরু করতে যাচ্ছি। এটা নিছক কোনো সাংস্কৃতিক আয়োজন নয়। কিছু বার্তা আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। প্রখর রৌদ্রে আপনাদের কষ্ট হচ্ছে, এই কষ্টের কারণে ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বারাকাত দ্বিগুণ করে দিবেন ইনশাআল্লাহ। এটাকে দাওয়াতের অংশ মনে করতে হবে, জিহাদের অংশ মনে করতে হবে। বাংলাদেশে আমাদের প্রথম লড়াইটা হচ্ছে দাওয়াতের লড়াই। বাংলাদেশে আমাদের প্রথম লড়াইটা হচ্ছে রাজনৈতিক লড়াইয়ের আগে সাংস্কৃতিক লড়াই। এই দেশে বিগত দিনে হাসিনা আমলের 16 বৎসরের ফ্যাসিজমের স্ট্রিম রোলারে ইসলামপন্থীরা নিষ্পেষিত হয়েছে, সকলে জানেন। তারও আগে বাংলাদেশ স্বাধীনতার পরে বিভিন্ন সময়ে ইসলামের উপরে নানা রকমের সংকট ইসলামের বিরুদ্ধে তৈরি করা হয়েছে। এই সব কিছু, এবং তার আগে পাকিস্তান আমলে হয়েছে, এর আগে ব্রিটিশ আমলে, এই সবগুলো আমলের, এবং তার আগে যে ভারতবর্ষে মুসলমানদের যে বিভিন্ন মুসলমানদের সুলতানি আমল, মোগল আমল, এইভাবে তুর্কিদের এবং আফগানদের যে শাসন ছিল,
এই সময় কিন্তু সাংস্কৃতিক চ্যালেঞ্জ ছিল। তো ভারতবর্ষের শত শত বৎসরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে আমাদের রাজনৈতিক বিপর্যয় এবং আমাদের সামরিক বিপর্যয় যা ঘটেছে সেটা সাংস্কৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে ঘটেছে। খুব ধৈর্য ধরে দু একটা পয়েন্ট শুনবেন এবং আমি এরপরে আমাদের আলোচনা শেষ করে দিব। রোদ পড়তেছে, ইনশাল্লাহ বিকালবেলা থেকে আমাদের ইভেন্টগুলো যথারীতি শুরু হবে ইনশাআল্লাহ আজিজ। আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি এটা নিছক শুধু বিনোদন এবং ফ্যান্টাসির জন্য নয়, এবং যারা এখানে প্রকাশকরা এসেছেন আমি তাদেরও দৃষ্টি আকর্ষণ করব যে শুধু কর্পোরেট অথবা ব্যবসায়িক স্বার্থের জন্য শুধু আমরা আপনাদেরকে স্বাগত জানাইনি, বরং আমরা আপনাদেরকে আমাদের দাওয়াতের ময়দানে এবং আমাদের এই সাংস্কৃতিক লড়াই, যেটা বহুমুখী সাংস্কৃতিক লড়াই আমাদের লড়তে হচ্ছে। একদিকে ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে লড়তে হচ্ছে, দেশীয় সংস্কৃতির বিরুদ্ধে, অর্থাৎ দেশীয় বলতে মন গড়া আরোপিত যে সংস্কৃতি তার বিরুদ্ধে জাতীয়তাবাদের বিভিন্ন ভ্রান্ত ব্যাখ্যার মধ্য দিয়ে যেই সংকট তৈরি করা হয়েছে তার ব্যাপারে আমাদেরকে আমাদের মতামত ব্যক্ত করতে হচ্ছে, আমাদের লড়তে হচ্ছে। ইউরোপ থেকে যে সাংস্কৃতিক আগ্রাসন তার বিরুদ্ধে লড়তে হচ্ছে আমাদেরকে। বহুমুখী সাংস্কৃতিক লড়াইয়ের অংশ হিসেবে আজকে আমরা এখানে এসেছি। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই বার্তাগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার, এবং ব্যাপকভাবে তরুণদের আমরা এখানে সমাগম চাই। আপনাদের মধ্য দিয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা হুট করে উড়ে এসে জুড়ে বসিনি। আমাদের প্রতি সপ্তাহে আল কোরআন দার্সের আয়োজন হয়ে থাকে, আপনারা সকলে জানেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আলহামদুলিল্লাহ আমাদের সাপ্তাহিক আল কোরআন দার্সে মানুষরা সমাবেত হন, বিশেষ করে তরুণরা যারা এখানে আছেন। আপনারা সবাই আমার সাথে ওয়াদা করবেন যে আপনারা সপ্তাহব্যাপী, সম্ভবত নাকি 10 দিন ব্যাপী, এটা 10 দিন ব্যাপী এই মেলাতে, বই মেলাতে আপনারা ব্যাপকভাবে আপনার তরুণদেরকে উপস্থিত করবেন ইনশাআল্লাহ। ওয়াদা করতেছেন তো? এবং এই যে ঢাকার যে তথাকথিত 21শে বইমেলা, যেটাকে মিথ্যা ভ্রান্ত একটি জাতীয়তাবাদের ফ্লেভারে কিন্তু এটা করা হয়েছে। বাংলা একাডেমির দেওয়ালে লেখা রয়েছে যে তুমি মুসলমান, তুমি বৌদ্ধ, তুমি তোমার এই পরিচয়, ধর্মীয় এই পরিচয়, সেই পরিচয়, সবার আগে তুমি বাঙালি। আমরা কি বাংলা একাডেমির ফেসিজমের আমলের বাংলা একাডেমির এই তৌহিদ বিরোধী এবং আমাদের নিজস্ব সংস্কৃতির বিরোধী এই বক্তব্যের সাথে আমরা একমত? আমরা আগে বাঙালি নাকি আগে মুসলমান? আগে মুসলমান। কারণ এই যে ভৌগোলিক জাতীয়তা, ভাষাভিত্তিক জাতীয়তা, তার হাজার হাজার বছর আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে তার আব্দুল্লাহ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। মানব যখন এই ধরা পৃষ্ঠে পৃথিবীতে যখন এসেছে, সেই মানবের কোনো জাতীয়তাবাদী পরিচয় ছিল না। ছিল এই মানব জাতি কেউ আরব হিসেবে পৃথিবীতে প্রথম আসেনি। এই মানব জাতি পৃথিবীতে কেউ বাঙালি হিসেবে প্রথম আসেনি। মানব পৃথিবীতে এসেছে আব্দুল্লাহ হিসেবে। আমাদের আজকে সংস্কৃতির লড়াই হলো আমরা নিজেদেরকে বাঙালি বলবো, সমস্যা নাই, তার আগে কিন্তু আমরা আব্দুল্লাহ এই পরিচয় আমাদের। আবার সাথে সাথে আমাদের পরিচয় আমরা হিউম্যানিস্ট না, মানবতাবাদী অথবা হিউম্যান বিং আমরা নয়। আমরা বরং এমন এক বিং, এমন এক সৃষ্টি যেটা বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সৃষ্টি। আমরা বাউন্ড আল্লাহর দিকে সর্বক্ষণ। সুতরাং এই আকীদার মেসেজ আপনাদেরকে নিতে হবে। সংস্কৃতি মানি আকীদার লড়াই, সংস্কৃতি মানি দাওয়াত, সংস্কৃতি মানি এটা তৌহিদের বয়ান, এটা আমাদেরকে বুঝতে হবে। আর যেটা বাঙালি সংস্কৃতির নামে অথবা ইউরোপীয় ধর্মের ঐক্যবাদের চেতনার নামে আমাদের প্রকাশনা জগৎ ছেয়ে গেছে, সেকুলার প্রকাশনা জগৎ। আমাদের মিডিয়া আজকে আমাদের শত্রুদের হাতে, আমাদের মিডিয়া। এবং আপনারা জানেন এই মিডিয়া বাংলাদেশে বিগত দিনে তারা শুধু তারা তৌহিদ বিরোধী এবং বাঙালি মুসলমানদের আসল যে সংস্কৃতি বিরোধী গান, কবিতা, নাটক, এগুলো শুধু তারা চর্চা করে নাই। তারা বরং বিদেশি গোয়েন্দা সংস্থার দূষণ হয়ে আমাদেরকে রিমান্ডে তারা নির্যাতন করে, এই সাংবাদিকরা। কথা ঠিক কিনা? এক একটা মিডিয়া, যাদেরকে মেইনস্ট্রিম মিডিয়া বলা হয়, প্রিন্ট মিডিয়া অথবা ইলেকট্রনিক মিডিয়া, সবাই অথবা তাদের বিরাট একটা অংশ বাংলাদেশের তৌহিদি জনতার বিরুদ্ধে তারা লড়াই করেছে। তারা শুধু মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করলে হবে না, আরো মোজাম্মেল বাবু রয়েছে, সকল মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করতে হবে। ঘাপটি মেরেছে শত্রুরা। আমি কয়েকদিন আগে স্বপ্ন দেখেছি, বিশাল বিশাল পাথর, অনেক বড় বড় পাথর, এই সিলেট থেকে যে পাথরগুলো আনা হয় আমাদের বঙ্গোপসাগরে বা বিভিন্ন উপকূলীয় এলাকায় এই বেড়িবাঁধ দেওয়া হয়, বেড়িবাঁধের বড় বড় পাথর, সেই বড় বড় পাথরের নিচে ফাঁকে ফাঁকে অনেক বড় বড় গর্ত, এবং
সেই বড় বড় পাথরের বড় বড় ফাঁকের ভিতরে বড় বড় শত শত সাপ স্বপ্ন দেখেছি আমি, কয়েকদিন আগে স্বপ্ন দেখেছি। এই পাথরের সবগুলো সাপে কিন্তু সবগুলো সাপ ওই পাথরের তলে গর্তের মধ্যে লুকিয়ে আছে, সবগুলো সাপ অসংখ্য সাপ। তখন আমি ওই পাথরের উপরে অবস্থান করতেছিলাম, আমি বলতেছিলাম যে, বা আমার সাথে আরো অনেকে ছিল, ঠিক এরকম অনেক লোকজন ছিল। তো আমরা বলতেছিলাম যে এই সাপগুলো কিন্তু দমন করা সম্ভব না, সবগুলো লুকিয়ে আছে, কিন্তু আমাদেরকে এখানে অবস্থান করতে হবে, আমরা আবার এই অবস্থান ত্যাগ করতে পারতেছিলাম। তো একজন বললো একটা তেরপাল দিয়ে দেয় উপর দিয়ে, একটা বড় চাদর দিয়ে দেয় যাতে সাপগুলো আমাদেরকে আঘাত করতে না পারে। তো লড়াই অনেক গভীর। আবার আপনারা আমাকে বলুন যে এখানে স্বপ্ন বাবা কোথেকে আসছে, এখানে কিছু ভণ্ড স্বপ্ন বাবা আছে কিনা? ভণ্ড স্বপ্নের তাবিজ, আরেক অপসংস্কৃতি, আরেক শিরিক, এগুলো স্বপ্নের ওষুধ। হ্যাঁ, স্বপ্নে নাকি আমাকে এটা দেখিয়েছেন আল্লাহ, ওইটা কিছু ভণ্ডামিও আছে। কিন্তু স্বপ্ন যেমন ভণ্ডামি আছে সেটা আমরা প্রতিরোধ করব, পাশাপাশি স্বপ্নের কিছু বাস্তবতাও আছে যেটা হাদিসের মধ্যে আছে। জানেন তো আপনারা সবাই, বই মেলা অনেকগুলো বই পাবেন, হাদিসের বই পাবেন। হাদিসের প্রায় বইয়ের কিতাবের মধ্যে স্বপ্নের একটা অধ্যায় আছে না নাই? আখেরি জমানায়, শেষ জমানায় মুসলমানদের সংকট যদি বৃদ্ধি পাবে, আল্লাহ রসুল বলে গেছেন সত্যিকার যারা ইমানদার তাদের স্বপ্ন সত্য হবে। তাহলে বাংলাদেশে এই সাপগুলো কারা? বড় বড় সাপ গর্তে যারা লুকিয়ে আছে। হাসিনা চলে গিয়েছে কিন্তু সাপের ডিম রেখে গেছে হাজার হাজার, কথা ঠিক কিনা? শুধু ডিম রেখে যায় নাই, বাচ্চা রেখে যায়, বরং বড় বড় সাপ রেখে গেছে, এখানে অজগর সাপ রেখে গেছে। এজন্য ইসলাম বন্ধুদেরকে বলতে চাই, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, চরমুনাই, তবলিগ জামাত, আপনাদেরকে বলবো আশেপাশে ডানে বামে কোনো বেঈমান বিশ্বাসঘাতককে জায়গা দিবেন না। হ্যাঁ, আমরা আপনাদের পাশে কোনো বিশ্বাসঘাতক সাংস্কৃতিক জগতের কাফেরদেরকে দেখতে চাই না। আমরা আমাদের বিভিন্ন নেতাদের আশেপাশে ইসলামপন্থীদের এমন সমস্ত সাংবাদিকদেরকে দেখা যাচ্ছে যে যারা একসময় হাসিনার দোসর শুধু ছিল না, তারা ভারতের দালাল ছিল। তারা এই দেশে ধর্মনিরপেক্ষবাদ প্রতিষ্ঠা করার জন্য তথাকথিত ভুয়া মুক্তিযুদ্ধের চেতনার নামে, মুক্তিযুদ্ধকেও আমি করছি না, সেখানে কিছু অধিকারের বিষয় ছিল, কিন্তু মুক্তিযুদ্ধের ভুয়া চেতনা যেটা তৈরি করা হয়েছে, সেগুলার চেতনা, সে ভুয়া মিথ্যা ভণ্ড চেতনার ধারক বাহক থেকে তারা আমাদের আত্মপরিচয়কে তারা ছিনিয়ে নিতে চেয়েছে। এই সমস্ত সাংবাদিকদেরকে ইতিমধ্যে আমি নাম নিতে চাই না, আমাদের একাধিক ইসলামী নেতৃবৃন্দের ডানে বামে দেখা দিয়েছে। এইরকম কোনো হীনমনা কৌশল আপনারা নেবেন না। এই লড়াই আমরা জিতবই ইনশাআল্লাহ আজিজ। এখানে কারো সাথে হীনমন্যতার শিকার হয়ে কৌশলের নাম দিয়ে যাত্রার সাথে হাত মেলানোর দরকার নাই। কৌশলে কোথায় হাত মেলাতে হবে আমাদের জানা আছে, আমরাও কৌশল বুঝি। আমার ভাইরা, আসুন আমরা এই বই মেলাকে দাওয়াতের নিয়তে, আকীদা প্রতিষ্ঠার নিয়তে, এবং যে সাংস্কৃতিক যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সেই যুদ্ধের মোকাবেলা, সেই লড়াইয়ের মোকাবেলা নিয়তে আমরা এই বইমেলাকে আমরা প্রাণবন্ত করব। আমরা জাগরণ তুলব চট্টগ্রাম ব্যাপী এবং সারা দেশে জাগরণ ছড়িয়ে দিব। আগামী দিনের বাংলাদেশ আর সেই সেকুলার সংস্কৃতির বাংলাদেশ নয়, আগামী দিনের বাংলাদেশ হবে তৌহিদের বাংলাদেশ, ইসলামী বইমেলার বাংলাদেশ। এটা করতে হবে আমাদেরকে। আগামী 21শে ফেব্রুয়ারিতে আমাদের আবমার লাখ লাখ তরুণ প্রজন্ম তারা বাধ্য করবে বাংলা একাডেমিকে যেন আগের যে শাহবাগী বইমেলা হতো 21শে বইমেলার নামে, আর বাংলাদেশে ঢাকায় শাহবাগী কোনো বইমেলা হতে পারবে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে আনেন, সমস্যা নাই, তার বইগুলো যেখানে সাহিত্য আছে, কিন্তু রবীন্দ্রবাদ প্রতিষ্ঠা করার কোনো প্রয়াস দেখাবেন না। বাংলাদেশে রবীন্দ্রবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। আপনি বাংলা সাহিত্যের বিভিন্ন কবিরা আছে, হিন্দু কবিরও আছে, হিন্দু কবিদের কাছ থেকে, হিন্দু সাহিত্যিকদের কাছ থেকে আমরা সাহিত্য নিব, আমরা তাদের কাছ থেকে কবিতা নিব। আইয়ামে জাহেলিয়াতের বিভিন্ন কবিতা থেকে আমাদেরকে শিখতে হয় কোরআনের বালাগাত, এটা আছে আইয়ামে জাহেলিয়াতের। হ্যাঁ, এইভাবে আমরা ভারতবর্ষের সাহিত্যের জায়গা থেকে আমরা নিব, কিন্তু সাহিত্যের আড়ালে কোনো সংস্কৃতি চাপিয়ে দেওয়া যাবে না, এবং সাহিত্যের আড়ালে কোনো রকমের পৌত্তলিক চিন্তা আমাদের চাপিয়ে দেওয়া যাবে না, এবং কোনো ব্যক্তিকে বিমূর্ত প্রতীক বানিয়ে, কোনো ব্যক্তিকে একদম মূর্তি বানিয়ে হাজির করা যাবে না। বঙ্গবন্ধুর ভালো নাকি খারাপ, ওনার ভালো দিকে ছিল, খারাপ দিক ছিল, সেটা ভিন্ন, কিন্তু যেখানে তার মূর্তি প্রতিষ্ঠা করা হবে আমরা সেটা বিরোধিতা করব। সাহিত্যের আবরণে রবীন্দ্রবাদের মূর্তি তৈরি করা হয়েছে বাংলাদেশে, ভারতীয় সাহিত্যের মূর্তি তৈরি করা হয়েছে, এইসব মূর্তি ভেঙে ফেলতে হবে আমাদেরকে। সাংস্কৃতিক মূর্তি, এসব সাংস্কৃতিক মূর্তির বয়ান এখানে চলবে না। আগামী বা এই বইমেলার পরবর্তী বইমেলা 21শে বইমেলার সময় সকল প্রকাশনীর দৃষ্টি আকর্ষণ করব
আপনারা আরও কিছু প্রোডাক্টিভ বই আপনারা নিয়ে আসবেন। বই প্রকাশনীতে কিছু পরামর্শ আমাদের নিতে হবে আপনাদেরকে, অবজারভেশন। শুধু ইসলামিক অডিয়েন্সকে আপনার সন্তুষ্ট করলে হবে না। ইসলামিক অডিয়েন্স, প্র্যাকটিসিং মুসলিমের বাইরে যারা আছে, যারা অ্যাগনস্টিক, সংশয়বাদী, নন কনফার্মিস্ট, যাদের ইসলাম সম্পর্কে জানে, তাদের জন্য আলাদা বয়ান খাড়া করতে হবে। কূটনীতির উপরে, জিও পলিটিক্সের উপর বই আসতে হবে, রাজনীতির উপর দামি দামি বই আসতে হবে। ভারত, চায়না, আমেরিকা, মায়ানমার, এদের সাথে বাংলাদেশ সম্পর্ক, এইসব একদম ক্রিয়েটিভ বই আসতে হবে। ক্রিয়েটিভ বই কিন্তু কম হচ্ছে আমাদের, ক্রিয়েটিভ বই আসতে হবে, একদম রাষ্ট্রবৈজ্ঞানিক ভাষায় বই নিয়ে আসতে হবে আমাদেরকে। হ্যাঁ, এইভাবে আমাদেরকে এই যারা প্রকাশনী আছেন, মালিক পক্ষ আছেন, আপনাদেরকে আমরা বলবো আরও ক্রিয়েটিভ হন। এবং আগামী 21শে ফেব্রুয়ারি বইমেলা, এই বইমেলা থেকে আমরা একটা এক্সপেরিমেন্ট গ্রহণ করব। এই বইমেলা থেকে আমরা আমাদের কিছু এক্সারসাইজ করব এবং পরবর্তী আপনাদের টার্গেট হবে বৃহত্তর আকারে এই 21শে বইমেলা, যেটা এই ফেসিবাদ মুক্ত পরিবেশে যে বইমেলা হতে যাবে, সেই বইয়ে ইসলামিক যে প্রকাশনী যারা রয়েছে তারা ব্যাপকভাবে আপনাদের পার্টিসিপেশন যেন আপনাদের থাকে এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাপী। আপনারা ইতিমধ্যে দেখছেন আলহামদুলিল্লাহ ইসলামের জাগরণ শুরু হয়েছে। আমরা প্রত্যেক দলকে আমরা ওয়েলকাম জানাই ইসলামের নামে। আমরা দেখবো না কে তবলিগ, কে জামাত শিবির, কে হেফাজত, কে চরমুনাই, অথবা হিজবুত তাহরির, অথবা অন্য কেউ। আমরা প্রত্যেককে আমরা বিশ্ববিদ্যালয়ে আমরা স্বাগত জানাতে চাই, আমরা উদার। তবে এতটুকু বলবো, প্রত্যেক ইসলামী দলকে হীনমন্যতা রাখবেন না। গণতন্ত্র না বললে ওনারা ভয় পাই, ওনারা আমাদেরকে আবার কি জানি মনে করেন, জাতিবাদ না বলিলে তাহারা আবার কি মনে করেন, ইহানা, এরকম বলে তো ইসলামী ধর্মনিরপেক্ষবাদ কি বলতে হবে আমাদেরকে? হ্যাঁ, ইসলামী ধর্মনিরপেক্ষবাদ যে অর্থে বাদ দিয়েছেন, সে অর্থে আপনাদেরকে ইউরোপের চাপিয়ে দেওয়া প্রত্যেকটা টার্মকে বাদ দিতে হবে আমাদেরকে। আমাদের ডক্টর ইউনূস সাহেবকে আমরা প্রস্তাব দিব, আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। আপনি দেশের উন্নয়ন করতে চাইলে, আপনি যে অর্থনীতিবিদ, স্পষ্ট বলে দিতে চাই, জাকাত ছাড়া এই জাতির উন্নয়নকে সম্ভব। এজন্য প্রকাশনীগুলোকে বলবো আপনারা জাকাতের উপরে ক্রিয়েটিভ বই বাইর করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সারা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখুক যে জাকাত কেন অপরিহার্য, এটা আমরা প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ আজিজ। এই জন্য শুধু মাহফুজকে দাঁড়িয়ে প্রমাণ, মাহফুজ, আয়েশা, ব্রাক ব্যাংকের শুধু বিপ্লব কি তারা করেছেন? তারা কি স্টেক হোল্ডার? তাদের চেয়ে মাহমুদুর রহমান অবদান আরো অনেক বেশি, কথা ঠিক কিনা? মাহমুদুর রহমান আজকে এসেছেন, তাকে স্বাগত জানার জন্য তো এই ছাত্র সমাজ ওখানে গেল না কেন? ইসলামী নেতৃবৃন্দ যারা লিডারশিপ, ওনার অনুপস্থিত কেন ওখানে? তিনি তো লড়াই করছেন, সবচেয়ে বেশি আজান দিয়েছেন, তিনি লড়াই করেছেন। তো এইবার মৌলানা জসিমুদ্দিন রহমান সাহেব হাফিজুল্লাহ তাআলা, তিনি তো তৌহিদ আর বিশুদ্ধবাদে বয়ান দিয়েছেন। তো তাদের সাথে হাঁটলে আপনাকে মানুষ উগ্র বলবে, এটা ভয় পান আপনারা? হ্যাঁ, এখন আমাদের ডক্টর ইউনূস সাহেব আমেরিকাতে গিয়ে যাদেরকে পরিচয় করিয়ে দিলেন, তারাই কিন্তু শুধু বাংলাদেশ নয়, আমাদের অডিয়েন্সে যারা আছে এরাও কিন্তু বাংলাদেশ। বাংলাদেশ বিনির্মাণের সে সাংস্কৃতিক পড়াশোনা আমাদের আছে না নাই? আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আহ্বান করবো, দাওয়াত দিব, উনি যেন এই অ্যাস্ট্রোলজির জন্য ঘুরে যান, ঠিক কিনা? সবাই আজকে স্ট্যাটাস দিবেন তো? মাহফুজ, যাকে ক্লিন্টনের সাথে মোলাকাত করিয়ে দিয়েছেন উনি, তাকেও দাওয়াত এখানে। আর ব্রাকের ওই আমার মেয়েটা, তাকেও দাওয়াত। এখানে মহিলাদের ইভেন্ট থাকবে ইনশাল্লাহ, সেই জন্য আসি ঘুরে যাই, যে তখন তারা দেখবে যে আমাদের কি পরিমাণ প্রোডাক্টিভ আমাদের বই পুস্তক এখানে আছে আলহামদুলিল্লাহ। ক্রিয়েটিভ কি পরিমাণ বই পুস্তক ইসলামের আছে এখানে, তারা যেন সেটা দেখতে পায়। তারা মনে করেছেন ইসলাম এতিম। ইসলাম এতিম না। ইসলাম সাংস্কৃতিক, সামরিক, রাজনৈতিক, জিওপলিটিক্যাল কোনো লাইনে ইসলাম এতিম না। ইসলামের সমৃদ্ধ বয়ান রয়েছে। এই জন্য আমরা আমাদের এই বইমেলায় শুধু প্র্যাকটিসিং মুসলিম তারা নয়, প্র্যাকটিসিং নারী পুরুষ শুধু এরা নয়, যারা নন প্র্যাকটিসিং, যারা তথাকথিত লিবারেল, আমরা সবাইকে এখানে স্বাগত জানাতে চাই। আসুন, আপনারা স্টলে ঘুরুন, বই পুস্তক দেখেন, এগুলো কিনেন, ইসলাম সম্পর্কে পড়াশোনা করেন। আমরা কেউ জোরপূর্বক ইসলাম চাপিয়ে দিতে চাই না। আমরা বলবো আসেন, ওয়েলকাম আপনাদেরকে, বই পুস্তক সংগ্রহ করেন এবং আপনারা গবেষণা করেন, অ্যানালাইসিস করেন, আপনারা চিন্তা ভাবনা করেন ইসলাম নিয়ে। ইনশাল্লাহ আশা করি যদি আপনাদের মধ্যে সদ্নিয়ত থাকে, আল্লাহ আপনাদেরকে ভালো পথ দেখাবে। আমার ভাইরা, কথা দেরি করবো না, আপনারা ইতিমধ্যে রৌদ্রে সিদ্ধ হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি। তো আমাদের লড়াইটা হলো সাংস্কৃতিক লড়াই। বিকালবেলা কথা বলবো ইনশাল্লাহ আজিজ, আমি আবার সন্ধ্যাবেলা কথা বলবো, আবার রাত্রে কথা বলবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আপনাদেরকে কষ্ট দিব না। আপনারা আমাদের এই বইমেলার মূল মেসেজটা নেওয়ার চেষ্টা করবেন। আমাদের কোনো আর্থিক স্বার্থবাদী কোনো মেসেজ নাই। আমাদের মেসেজ একটাই, সেটা হলো বাংলাদেশ বিনির্মাণের একটা সুযোগ তৈরি হয়েছে। আমি কথা শেষ করে দিচ্ছি। বাংলাদেশ পুনর্গঠনের একটা সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ, এই বিনির্মাণের এই চান্স আমাদের গ্রহণ করতে হবে সাংস্কৃতিক লড়াইয়ের মধ্য দিয়ে।
দাওয়াতি লড়াইয়ের মধ্য দিয়ে, তৌহিদের বয়ানের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আজিজ, আপনাদের যাদের সামর্থ্য আছে, যাদের টাকা পয়সা আছে, আপনারা নিজ খরচে বই পুস্তক কিনে, যাদের টাকা নাই পয়সা নাই ভার্সিটির ছেলেদেরকে আপনারা হাতিয়ে দিবেন। দিবেন তো সবাই? এখানে যারা আছেন, আমার বন্ধু বান্ধবরা আছেন, মুসল্লিরা আছেন, আল্লাহর ওয়াস্তে কবে আপনি জাকাত দিবেন? রমজান মাসে। আপনি জাকাতের টাকা দিয়ে বই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জাকাতের টাকা দিয়ে মানুষকে যেভাবে আপনি এই মুদ্রা দিতে পারবেন, জাকাতের মুদ্রা, ঠিক জাকাতের অর্থ দিয়ে আপনি বই কিনে যারা গরিব অসহায় ছাত্রদেরকে বই কিনে দিতে পারবেন। আমি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আপাতত 10,000 টাকার বই কিনে দেবো ইনশাআল্লাহ। 10,000 টাকা, এটা আমার পক্ষ, একদম আমার আমার অফিসের পক্ষ থেকে না, যে হুজুর কাছে বিভিন্ন ফান্ড থেকে, ত্রাণ ফান্ড থেকে কিনে দিবে না, এটা আমি আমার স্ত্রীর পক্ষ থেকে আমরা এই ঘোষণায় আপাতত 10,000 টাকা দিব, এই কিনবো বিভিন্ন স্টল থেকে যতটুকু সম্ভব আর কি। আমরা ডান দিকে স্টল ওদের থেকে কিনবো, সামনে যারা ওদের থেকে কিনবো, ওই দিক থেকে কিনবো ইনশাআল্লাহ আজিজ। এবং আমরা যারা আমাদের বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ছাত্রদের মধ্যে যারা অসহায় আছে তাদেরকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ আজিজ। আর আপনাদেরকেও বলি, আপনারা তো টাকা জমা রাখছেন মোবাইল কেনার জন্য। হ্যাঁ, এই মোবাইল এটা আত্মঘাতী একটা এই প্রকল্প। মোবাইলের টাকা, মোবাইল না কিনলেও কোনো সমস্যা নাই, কিন্তু বই না পড়লেও সমস্যা। এবং আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা মনে করতেছেন বই পড় কেনার দরকার কি, সব তো পিডিএফ আছে, সব তো অনলাইনে আছে। ভাই, আমি একজন বহুত ভালো গবেষক সেটা আমি কখনো দাবি করি না, আমি একজন ভালো আলেম সেটা আমি কখনো দাবি করি না, আমি একজন ভালো মুফতি সেটা কখনো দাবি করি না, আমি একজন ভালো পাঠক আলহামদুলিল্লাহ আমি দাবি করি সবসময়। আমার মতো পাঠক হইতে পারলে আপনাদের আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে। অনেক ব্রিলিয়ান আমার আত্মীয়রা, আমার ব্লাড এখানে আছে, আমাদের পরিবার অনেক মেধাবীরা আছে, আমাদের পরিবারে আছে, পরিবার বাইরে আছে, মেধাবীদের সাথে আমরা চলি সবসময়। এদের মধ্যে একটা ইগো আমি দেখছি যে আমাদের কাছে প্রচুর বই পুস্তক আছে, আমাদের কাছে অনেকই আছে। আমি বললাম প্রচুর বই পুস্তক থাকা এটা জ্ঞানের আলামত না, প্রচুর পিডিএফ থাকা, প্রচুর কম্পিউটার অনেক হাজার হাজার বই থাকে, এটা জ্ঞান আলামত না। আমি গতবারও বলেছিলাম যে 10টা বই আমি কিনবো, তার চেয়ে গুরুত্বপূর্ণ ওই একটা মৌলিক বইকে আমি 10 বার পড়বো, আমি এটা গুরুত্বপূর্ণ। পিডিএফের পড়া প্রথমত চোখের জন্য ক্ষতি, এটা ব্রেনের জন্য ক্ষতি। এরপরে এগুলা একটা অস্থির একটা জগৎ, কারণ আপনি যখন এই ডিভাইসটা হাতে নেবেন, আমি আবার রোদ উঠে গেছে, কথা শেষ করে দেবো, আমি কথা লম্বা করতেছিলাম যেহেতু একটু ছায়া আসছিল সেজন্য। আচ্ছা, শেষ করে দিচ্ছি। তো এই অনলাইন থেকে বই পড়ে আপনি আপনার চোখ ক্ষতিগ্রস্ত করতেছেন, আপনার ব্রেনকে ক্ষতিগ্রস্ত করতেছেন, এবং এটা একটা সাইকোলজিক একটা ব্যাপার এখানে আছে, এটা ডাক্তাররা ভালো বুঝবেন। কেন জানি এই ডিভাইসের বইগুলো কিন্তু স্মরণ রাখা যায় না। আচ্ছা, আপনি আন্ডারলাইন করবেন, আপনি ডিভাইসের মধ্যে আন্ডারলাইন আছে, সিস্টেম আছে, কিন্তু সেটা অনেক সবার জন্য সহজ না। বই যারা আন্ডারলাইন করবে না এরা কোনো ভালো পাঠক না। বই পড়বেন, আন্ডারলাইন করবেন, বইকে দাগ দিবেন, কোনো সময় বইকে পৃষ্ঠা ভাঙতে হবে আপনাকে। আমার এক ওস্তাদ ছিল সিরিয়ার বড় আলেম ডক্টর খালেদ হাসান হামদাওয়ি, আমার সরাসরি ওস্তাদ, বহুদিন তিনি আমাকে পড়িয়েছেন, এবং আব্দুল হত্তাবুদ্দের ছাত্র। উনি যখন বিদেশে আমি পড়াশোনা করতাম একটা বড় বিশ্ববিদ্যালয়ে, উনি আমাদের ওস্তাদ ছিলেন। তো উনি ইউনিভার্সিটির লাইব্রেরিতে ঢুকলে লাইব্রেরি কর্তৃপক্ষ সব ভয় পেয়ে যেত, বলে ডক্টর খালেদ যা, ডক্টর খালেদ আসছে, সব বই এখন ভেঙ্গে টেঙ্গে হাত টাত বসে ফেলবে এখন সব কিছু। হ্যাঁ, মানে বড় বড় তফসির উনি একদম এটাকে ওই করার জন্য, ইন্ডিকেট করার জন্য যে এখানে এটা আছে, পুরো লাইব্রেরির বইগুলো উনি এইভাবে ভেঙে টেঙ্গে দিতেন, বলে উনি না আসলে ভালো। আর আমার উস্তাদ তুকিজমান সাহেব, ওনার নামে বিরাট এক বদনামি আছে, বলতে दारुल कराची के लाइब्रेरी में जाओ और जितने किताबों पर पान का धब्बा लगा हुआ है सब तुकिजमानी के पढ़ा हुआ है, ঠিক আছে? বেচারা ওনা অজান্তে সব পান 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 পানের দাগ ওখানে, আবার পানের অভ্যাস করিয়ে না আপনারা। তার মানে বলতে চাচ্ছি আমাদের উস্তাদরা, আমাদের শিক্ষকরা, আমাদের শেখরা খুব বেশি কি করতেন, পড়াশোনা করতেন। ভাই, আমাদের শেখদেরকে আমি কখনো দেখিনি তারা ডিভাইসে তারা কি করতেন, এলম শিখতেন। আপনারা এই জন্য বই পুস্তক কিনবেন, আমার এই বক্তব্যের দ্বারা একটু বই পুস্তক প্রকাশ হতে লাভ হবে, সেজন্য বলছি তা না। এরা আমাকে কোনো কমিশন দিবে না ভাই, আমি আরও নেই স্যার আলহামদুলিল্লাহ, আমি এইসব ধান্দা আমাদের বুঝি না, আসলে করবো থেকে বুঝলে না করবো, বুঝি না এটা। যাই হোক, এটা কোনো কমিশন নেই এদের সাথে। আল্লাহর বাস্তে বই কিনেন সবাই, ঠিক আছে? বই কিনেন, বই হাতিয়ে দেন, ঠিক আছে? যাকে বিয়ে করবেন আপনি হালালভাবে, প্রেম ছাড়া বৈধভাবে, তাকে বই হাতিয়ে দেন আপনি। হ্যাঁ, এরপরে আপনার ভাইকে বই হাতিয়ে দেন, আপনার বাবাকে বই হাতিয়ে দেন, আপনার বন্ধুকে বই হাতিয়ে দেন, যারা আসতে চাচ্ছে না, অনেকে আসতে চাইবেন এখানে, তাদেরকে বই পুস্তক পাঠিয়ে দেন। আমার যে সমস্ত মেয়েদের আমরা বিয়ে হয় এখানে, সবাইকে আমি ওদের জন্য গিফট রাখি, বই পুস্তক, যারা আমাদেরকে ভালো, আমাদেরকে দিনের কারণে আমাদেরকে সম্মান করে, আমি সবাইকে এইভাবে করি,
গিফট করি, আপনার বই হাদিয়া দিবেন। এই এবং এই যারা এখানে উপস্থিত রয়েছেন, ইনশাল্লাহ আমাদের অডিয়েন্সে আমরা বাংলাদেশের সমস্ত একবারে নাম জাদা গবেষকদেরকে দাওয়াত দিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে সবাই এখানে আসবেন। আপনারা বিভিন্ন সময় আমরা আমাদের ফেসবুক পেজগুলোতে নজর রাখেন, ফেসবুক চট্টগ্রাম ইসলাম বইমেলা ফেসবুক পেজে নজর রাখবেন, আল কোরআন দারসে নজর রাখবেন। ইতিমধ্যে সবাইকে দাওয়াত দিয়েছি মোটামুটি একদম। আমাদের শেখ জসিমুদ্দুর রহমান হাফিজুল্লাহ, হেফাজত ইসলামের নেতৃবৃন্দ, তৌহিদবাদী নেতৃবৃন্দ, ওলামা ইকরাম, আমার ভাই আসিফ আদনান, আমার ভাই শক্তি ভাই, আহমদ রফিক ভাই, জাকারিয়া মাসুদ, তারপর আর কারা কারা আসতেছেন, আবু তো আদনান, মাহমুদুর রহমান সাহেবকে দাওয়াত দিয়েছি। দেখা যাক, উনি একটু সমস্যা আছে, একটু মামলার। হ্যাঁ, উনি তো আজকে মানে ফেসিজমের আইনে তিনি অবৈধভাবে প্রবেশ করছেন, ফেসিজমের আইন আর কি। এই সমস্ত ফেসিজমের আইনে তো আমরা মানি না। তো তো উনি, ওনার মা অসুস্থ, আদালতে আত্মসমর্পণ করবেন। তিনি আজকে আমাদেরকে বলছেন আমি জেলও যেতে পারি। আমরা মাহমুদুর রহমানকে জেলে যেতে দেবো না আমরা, ইনশাআল্লাহ। উনি আদালতে যাবেন, আত্মসমর্পণ করবেন, প্রত্যেকটা মামলা তাকে জামিন দিতে হবে। তাকে কোন চক্রান্ত হবে না মাহমুদুর রহমানের বিরুদ্ধে। মাহমুদুর রহমান এই সময় বাংলাদেশ আসার দরকার ছিল, তিনি সাংস্কৃতিক লড়াকু সৈনিক। এবং আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা আমাদের গুম, খুন, জঙ্গিবাদের মিথ্যাবাদ এগুলোর বিরুদ্ধে আমরা আশা করেছিলাম আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন ইসলামিক দলসমূহের, তারা কথা বলবেন, কিন্তু তাদের চেয়ে মাহমুদুর রহমান বেশি কথা বলেছেন। আপনারা ইনশাল্লাহ তার মধ্যে একজন অভিভাবক খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাকে আরো তৌহিদবাদী বানিয়ে দিক, আরো বেশি বানিয়ে দিক। তো এই জন্য আমি গিয়েছি, সম্মান করেছি, একটু আল কোরআন দিয়েছি এবং আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাকে বিশুদ্ধবাদী কাফেলার সাথে অন্তর্ভুক্ত করুন এবং এই জাতির এই ক্রান্তিকালে এখন মুক্তি লড়াই শেষ হয়নি আমাদের, মুক্তির মাত্র একটি পর্ব শেষ হয়েছে আমাদের। আমি বললাম না, সাপগুলো কোথায় ঢুকে গেছে, কোথায়? স্বপ্ন মনে থাকবেন, এই স্বপ্ন মনে রাখবেন। এবং ওই সাপগুলোর সাইজ কিন্তু ছোট ছোট না, কিন্তু কি বড় বড় সাইজ কিন্তু, বুঝতে পারছেন? তার ভরসা রাখবেন ইনশাআল্লাহ। আমাদের এই লড়াইটা হবে ইনশাআল্লাহ আগামী দিনে, আমাদের টিকে থাকার সংগ্রাম হবে। বিকালে কত হবে, আরও লেখকরা আসবেন, বুদ্ধিজীবীরা আসবেন ইনশাআল্লাহ। আমরা চাইবো যে সমৃদ্ধ একটা বইমেলা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। দেখেন আল্লাহ কত ভালোবাসে আমাদেরকে, আকাশের ছায়া, বাস্তব ছায়া দিচ্ছেন আকাশে। তার মানে আমি বক্তব্য দীর্ঘ করবো তা না। এবং আপনাদের ক্ষুধাও লাগছে, আমি সেটাও জানি। হ্যাঁ, যারা আল কোরআন দারসে নিয়মিত আসতেন, ওনাদের জন্য দাওয়াতের ব্যবস্থা আছে। আপনারা দুপুরের খাবার খেয়ে নেবেন। বই পুস্তকের এখানে যারা স্টলগুলো দিয়েছে এখানে আসবেন। আপনাদের যারা বোনেরা আছেন, আমরা মেয়েদের জন্য এই আলাদা ইভেন্ট থাকবে। এটা টাইমিংটা বলা আছে, এগুলো প্রতিদিন 2টা থেকে 4টা পর্যন্ত বোনদের জন্য, মেয়েদের জন্য থাকবে ইনশাআল্লাহ। 2টা থেকে 4টা, আর শুক্র শনিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত মেয়েদের জন্য থাকবে। এত কম সময়, আচ্ছা 2 ঘন্টা থাকবে। বিপুলভাবে, ব্যাপকভাবে আপনাদের বোনদেরকে এখানে পাঠাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং মেয়েদের জন্য আমাদের বিশ্রামের ব্যবস্থা আছে, নামাজের ব্যবস্থা আছে, পানি ব্যবস্থা আছে, ফিল্টার, সব কিছু ব্যবস্থা আছে এখানে ইনশাআল্লাহ। এই যে আমাদের দারুল ইফতা ভবনের লাইব্রেরির পাশে এবং অ্যাটাচড বাথরুম, সব কিছু আমরা তৈরি করছি। এগুলো সব ব্যবস্থা আছে। এরপরও এখানে একটা অভিযোগ বক্স দিবেন, সামনে অভিযোগ বক্স দিবেন, ওগুলো বসান না যাতে আপনাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে না পারে। হ্যাঁ, অভিযোগ বক্স দিবেন, ওইটা সরাসরি অভিযোগগুলো আমাকে জানাবেন ওগুলো। আর আমি মাঝে মাঝে সফরে থাকলে আপনারা এটা চালিয়ে দেবেন। আপনারা আমাদের অভিভাবক সবাই, ঠিক আছে ইনশাআল্লাহ। প্রিয় অডিয়েন্স, আমি আর কথা দেরি করবো না। আগামী দিনের এই লড়াই আমাদের জিততে হবে ভাই। অতীতে অনেক যুদ্ধে আমরা হেরে গেছি, হারছি কিনা আমরা? ভারতবর্ষ অতীতের অনেক লড়াই হেরে গেছি। এক ওয়াহাবি আন্দোলনে, শহীদ আহমদ শহীদের আন্দোলন, ইসমাইল শহীদের আন্দোলন, এরপরে এই যে ওনার এন্তেকালের পরে 2 ভাই ওনারা কি করলেন, কারামাত আলী এবং কি নাম বলেন, শহীদ আহমদ শহীদের আন্দোলনকে যার পরে এগিয়ে নিয়ে গেল। হ্যাঁ, ওনাদের মধ্যে একটা ধারা ছিল সালাফি, একটা ধারা ছিল হানাফি। এই লড়াই ভারতবর্ষে, হ্যাঁ, সাবাহি বিপ্লবের পর, ব্যর্থতার পর দিয়ে, এরপরে এই আরও কিছু আন্দোলনের ব্যর্থতা দিয়ে ভারতবর্ষে যে যুদ্ধে আমরা পরাজয় হয়ে গেছি ভাই শত বছর আগে, এই পরাজয় থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। পারছি আমরা? বালাকোটের ময়দানে যে পরাজয় হয়ে গেছে, সে পরাজয় থেকে এখনো মুসলমান উদ্ধার হইতে পারে নাই। আমার ভাইরা, এই লড়াইয়ে, এই সময় লড়াইয়ে পরাজিত হওয়া যাবে না আমাদেরকে, ঠিক আছে? এই জন্য সাংস্কৃতিক লড়াইকে শক্তিশালী করেন। আমার বক্তৃতা করার কোনো খায়েশ নেই। আমি চাই এই সময়টা যদি আপনারা কাজে লাগাতে না পারেন, হাসিনা মুক্ত, ফেসিজম মুক্ত, এবং সাপগুলো যেগুলো আমি স্বপ্ন দেখেছি, অজগর সাপ, এগুলো গর্তে ঢুকে গেছে। কোথায় ঢুকে গেছে? যদি আমরা অলস হয়ে পড়ি, আমরা যদি দাওয়াতি ইভেন্টগুলোকে শক্তিশালী না করি, আবার এই সাপগুলো কিন্তু কল্লা বের করবে। কিন্তু শুধু কল্লা বের করবে না, আপনাকে দংশন করবে, আপনাকে আক্রমণ করবে।
এই জন্য আল্লাহ পাকের মেসেজ এগুলো বুঝতে হবে, কুদরতের মেসেজ। আসুন শক্তিশালী একটা বইমেলা উপহার দিই আমরা। প্রত্যেকটা কলেজে, বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা মাদ্রাসায় আমরা জাগরণ তুলি আমরা যে এই বইমেলার সাংস্কৃতিক লড়াইয়ের, এবং এখানে নানা বৈচিত্র্য থাকবে। আপনারা নিজ নিজ উদ্যোগে আপনারা এখানে সাংস্কৃতিক সন্ধ্যা করবেন, ইসলামিক সঙ্গীত, ইসলামিক এই নাটকও করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, ছোট 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 ছোট্ট ছোট্ট এই অর্থাৎ ইসলামিক বার্তা বহন করে এরকম ছোট্ট ছোট্ট, এবং কোরআন সবসময় তেলাওয়াত থাকবে এখানে, কোরআনের। তো ছোট ছোট কিছু জিনিস নাটকের মধ্যে গুমের নাটক করতে পারেন, ঠিক আছে, টর্চারিং নাটক করতে পারেন। ওই নাটক আমাকে লাগিয়ে, কারণ আমি তো দেখে এসছি এগুলো কীভাবে কী করে। হ্যাঁ, দেখাবো ওগুলো। আজকে একটা ছোটখাটো নাটক আপনাদেরকে লিখে দেবো আমি, ঠিক আছে। কখন 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 করবেন এটা? এটা গুমের নাটক হবে। কিসের নাটক হবে এটা? হ্যাঁ, ঠিক আছে। এখন এটার জন্য নায়িকা তো নাই, নায়ক কে হবে এটার জন্য আমার কে থাকবে? একজন চুলওয়ালা থাকবে, তারও জঙ্গি বানাবে, শুধু চুল আছে সেজন্য। মিসওয়াক থাকবে, মিসওয়াক আছে আমার এখানে, আছে এর জন্য তারও জঙ্গি বানাবে, চোখটু বেঁধে ফেলবে, টর্চারিংটা দেখাবো আমরা এখানে শর্টকাট। আবার এটা বাজার তামাশা যাতে না হয়, কি না হয়, তামাশা যাতে না হয়, এখানে কোরআনের যাতে বয়ান থাকে। এবং করণীয় কি, এই নাটকের বিরুদ্ধে আমরা কি করব, করণীয়। আবার আপনারা দেখিয়ে দিবেন মানুষজন এক সময় আর এই সিনেমা যাতে না দেখে। আলহামদুলিল্লাহ এখন কিন্তু ছোট্ট ছোট ইসলামের নাটকগুলো কিন্তু ইয়ে হচ্ছে, মার্কেট পাচ্ছে। এটাও আমাদের সাংস্কৃতিক লড়াই। তো সবাই ভালো থাকবেন। আপনাদের কোনো কথা আছে, আপনাদের প্রিয় অডিয়েন্স, আপনাদের কোনো প্রস্তাব আছে কোনো আপনাদের?